একঘেয়ে মটনের ঝোলের পরিবর্তে কখনো সখনো একটু নতুনত্ব কিছু ট্রাই করতে ইচ্ছা করলে এইভাবে ট্রাই করতে পারো মাটন কোরমা। দুর্ধর্ষ লাগে। রেস্টুরেন্টের মতো এই রেসিপিটি সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এর জন্য একটা কোরমা মশলা বানিয়ে নেবো। তার জন্য একটু ধনে, একটু এলাচ, কয়েকটা জয়ত্রী, জায়ফলও দিতে পারো, একটু লবঙ্গ, একটু গোলমরিচ আর একটু দারচিনি। সবই সম পরিমাণ অল্প অল্প করে নিয়ে মাংস অনুপাতে এটা কিন্তু নিতে হবে। মোটামুটি অল্প অল্প নিয়ে এটাকে একটু ড্রাই খোলা শুকনো খোলা একটু ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে নিও। তারপরে মিক্সার গ্রাইন্ডার হোক বা শিলনোড়া বা হামালদিস্তায় এটাকে সুন্দর করে একটা মিহি গ্রাইন্ড পেস্ট বানিয়ে নিও, মানে গুঁড়ো করে নিও। তো এটাকে ঠান্ডা করে করো, নাহলে অনেক সময় না এই ধোয়াগুলো ভেতরে থাকে আর মানে ময়েশ্চারটা লক হয়ে যায়, তো গুঁড়োটা ভালো হয় না। ঠান্ডা করে এভাবে গুঁড়ো করে নিও। অপরদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়। তারপরে একদম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, সর্ষের তেলটা ভালো করে গরম করে দিয়ে দেবো। এবার এর মধ্যে কোনো রকমের নুন দেবো না, যেটা একটা কোরমা, তার জন্য পেঁয়াজটাকে কিন্তু বেরেস্তার মতো করে ভাজতে হবে, মানে একদম ব্রাউন কালার করে, মানে বেরেস্তা যেভাবে তৈরি করা হয় ঠিক সেভাবে ভাজতে হবে। আর নুন দিলে কি হয়, পেঁয়াজগুলো নরম হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু বেরেস্তাটা হয় না, তো ভালো হয় না। নুন দিলে পেঁয়াজ নরম হয়ে যায়, অনেক সময় লাগে ভাজতে। আর পরের দিকে রান্নাটা যেহেতু একটা পেঁয়াজ বাটার ব্যাপার আছে, রান্নাটা নুনের একটা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হতে পারে, তো নুনটা দেবেন না। জাস্ট নর্মালি পেঁয়াজটাকে এরকম বেরেস্তার মতো করে ভাজবেন। আর বেরেস্তার ঠিক আগের স্টেজটা যখন হবে তখন পেঁয়াজটা কিছুটা হাফ পরিমাণ তুলে নিয়ে রেখে দেবেন, ঠান্ডা করতে দেবেন। আর বাকি পেঁয়াজটার মধ্যে বেশ খানিকটা আদা রসুন লঙ্কা বাটা একসাথে দিয়ে দিচ্ছি, একটু সামান্য ওই ধোয়া জল দিয়ে দিলাম। আর মশলার মধ্যে যাবে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর একটু ধনে গুঁড়ো, আর কোনো মশলা লাগবে না। এবার এটাকে ভালো করে কষিয়ে নিন, মোটামুটি হাতে হাই ফ্লেমে ভালো করে, মানে 1 থেকে 1.5 মিনিটের মতো হাতে সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষাবেন। মশলা যখন ভালো করে কষে যাবে, যখন মশলা গা থেকে তেল ছাড়া শুরু করবে, তখন এখানে মাটনটা দিয়ে দিচ্ছি। আমি সমস্ত কিছু কিন্তু 1 কেজির অনুপাতে দেখাচ্ছি। তো মোটামুটি 1 কেজি অনুপাতে পেঁয়াজও এখানে আমি ওই 5টার মতো নিয়েছি, কারণ যেহেতু পেঁয়াজটা একটু বেশি লাগবে, বড় বড় 5টা পেঁয়াজ নিয়েছিলাম। আর মশলাগুলো সবই ওই 1.5 চামচের মতো, যে ওই আস্ত ধনে, আস্ত গোলমরিচ, জয়িত্রী, জায়ফল, সবই ওই বিরিয়ানি যে মশলাগুলো হয় সবই ওই গোটা গরম সব ওই 1.5 চামচের মতো করে করে নিয়ে ভালো করে শুকনো খোলায় রোস্ট করে গুঁড়ো করেছিলাম। তো মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে ঢেকে রেখে দিয়েছি। অপরদিকে পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেলে পেঁয়াজটাকে একটা মিক্সার জারে ট্রান্সফার করছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই, আর দিয়ে দেবো 10 থেকে 12টা কাজু, দিয়ে এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। এইটা কিন্তু আজকে রান্নার মেন ইনগ্রেডিয়েন্ট। এবার মাংসটাকে ভালো করে কষাবো। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেলে চাইলে এই রান্নাটা পুরোপুরি আপনারা প্রেশার কুকারেও দিয়ে করতে পারেন, অথবা এরকম কড়াইতেও দিয়ে করতে পারেন। আমি প্রেশার কুকারে দেখাবো। দিয়ে দিচ্ছি ওই গুঁড়ো করে রাখা মশলাটা, মানে কোরমা মশলাটা, এটা প্রথমে বানিয়েছিলাম। মাংসটাকে একটু কষিয়ে তারপর দেবো। কোরমা মশলা দেওয়ার পরে এই যে বাটা বেটে রাখলাম পেঁয়াজ, কাজু, দই, ওটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আরও মিনিট 10-এর মতো এটাকে কষাবো। হ্যাঁ, হাতে একটু সময় নিয়ে এই রান্নাটা করতে একটু সময় লাগবে, অবশ্যই সময় লাগবে, কারণ এই যে কষিয়ে রান্নাটা করছি প্রত্যেকটা মশলা প্রত্যেকটা স্টেপে, এটাতেই কিন্তু রান্নার গুণগত মান বা বলতে পারে রান্নার টেস্ট অনেকটা বাড়িয়ে দেয়। তো এটাকে আরও 10 মিনিট কষাবো। কষিয়ে তারপরে আমি এটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করলাম। প্রেশার কুকারে দেওয়ার পরে এটাকে মোটামুটি ওই 7-8টার মতো সিটি দেবো, কারণ মাংসটা আমার বেশ মানে নরম হবে, সেটা আমাদের মানে মোটামুটি যেরকম আপনারা চাইছেন সেদ্ধ হবে, ওই 5-6টার মতো সিটি দিয়ে নামিয়ে দেবো। সঙ্গে সঙ্গে খুলবো বলে আপনাদের দেখানোর জন্য 7-8টা সিটি দিচ্ছি, নাহলে কিন্তু 4-5টা সিটিতেই হয়ে যায়। তো মাংসটা দেখুন আমার কিন্তু রেডি। আমি সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলেছি বলে, মানে বেশিক্ষণ রাখিনি বলে আমি 8টার মতো সিটি দিয়েছি। আপনারা কিন্তু 3 থেকে 4টে সিটি দিলে, তারপরে একদম সিসি আওয়াজটা বন্ধ হয়ে গেলে তারপর খুলবেন, মাংস কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর না হলে এটার মধ্যে একটু সামান্য পেঁপে গ্রেট করে ঘষে দিয়ে কড়াইতেও ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 45 মিনিটের মতো সময় লাগবে, রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবেও করতে পারেন। ভীষণই সহজ রান্নাটা, একবার ট্রাই করুন, করলে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।